সেই যদি বিয়ের পরে কি বেশি লজ্জা বেশি পাচ্ছে এই প্রশ্ন তুমি উত্তর লজ্জা পাও কেন? বিয়ের পরে লজ্জা পাও কেন কাঞ্চন? আমি কি বলবো? তোমার নিজেরই তো গো। না না ভাবে বোধহয় ভাই বলে অনেক ভাবে বোধহয় না ভাবে আমি নিজের জিনিসকে জাহির করতে গিয়ে অন্যরা যদি দুঃখ পেয়ে চলে না, যায়। না, একদম না। আমি সত্যি কথা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে বলার ভাষা থাকে না। এটা হয়তো লোকেরা ভুল বোঝে, সত্যি কিছু কিছু ক্ষেত্রে বলার ভাষা থাকে না। যে আমি যদি বলতে থাকি তাহলে একটু এখন শুরু করে না, তুমি একটা জিনিস বলো, তুমি একটা কথা বলো, আমাদের 12 বছরের সম্পর্ক, তার মধ্যে ধরো তুমি লাস্ট কত বছর হবে, তুমি 11 বছর কমিটেড, একটা সব বিবাহিত বলতে পারো, কিন্তু তার মধ্যে আমাদের এত বন্ধুত্ব, আমাদের এত গভীরতা, আমাদের প্রেম, আমাদের এত কিছু, এত গোপনীয়তা, সবকিছুর মধ্যে কি কোনোদিন আমি বলতে পারি যে একটা বিবাহিত মানুষকে আমি ভালোবেসেছি, কিন্তু কোনোদিন হ্যাম্পারিং বলো, কোনোদিন কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো ব্ল্যাকমেল ছিল না, কিছু ছিল না। এই জন্য বোধহয় আজকে আমাদের বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, এটা টিকে আছে। যদি আমাদের মধ্যে ওই জিনিসটা ছিল গো। এবং সত্যি কথা বলতে চার দেওয়ালের মানেই নয় কো ঘর, নিজের ঘরে থেকেও অনেকে পর। এটা আমার কথা না, অঞ্জন তোর গানের কথা। চার দেওয়ালের মানেই নয় কো ঘর। যাই হোক, এবার এখন অনেক বিতর্ক প্রশ্নের মধ্যে আমি ঢুকবো না। কার ঘর, কে ঘর রাখিনি, কে ঘর ভেঙেছে আমি জানি না। সেই ঘরে একলা ছিলাম ভাই। ঘর সেই সময় পাশে তুমি। হ্যাঁ মানে এক্স্যাক্টলি ঘর ভেঙে দেওয়া মানে তো ভালোবাসা। ঘর বা তুমি যখন স্কোয়াশ খেলা নয়, যেটা ও এখনো বলে। স্কোয়াশ তো দেওয়ালে মেরে মেরে খেলতে হয়, দেওয়ালে মেরে মেরে খেললে হয় না। তো জীবনটা আমি শ্রীময়ী তো হোম ব্রেকার হলো না, কিন্তু ট্যাগ তো হোম ব্রেকার লেগেছে। এখন শোনো আমি তোমার একটা কথা বলি। তুমি এখন কি আমাকে বলবে সেটা তো তোমার, আমি তো জগৎকে থামাতে পারবো না। এক সেকেন্ড, আমরা এখানে বসে আছি না খোলা দেওয়ালে, এখানে মাঝখানে দেখো লোহার অনেক বিল করা আছে, তো সেটা ধরো ভেঙে তোমার মাথায় দুম করে পড়লো, তো দোষটা কি তোমার হলো? তুমি বসেছিলে, ওনাদের যে কোম্পানি যে বানিয়েছে তার দোষ, তুমি রাখতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। আমি গড়তে পেরেছি, সেটা আমার সফলতা। বাহ, কি সুন্দর করে সুন্দর উত্তর দেয়, আমি সুন্দর উত্তর দেয়। আমি একটা বন্ধু হিসেবে পাশে থেকেছি, এবং আমি ওর জীবনে অনেক, শুধু তো প্রেম ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে না, অনেক কিছু থাকে তার মধ্যে, একটা বিশ্বাস থাকে, একটা অনুভূতি থাকে, একটা ভরসা থাকে, একটা কাঁধে জায়গা থাকে, এবং আমি তো আছি থাকে। এবং এতগুলো বছরের মধ্যে অনেক উথাল পাথাল হয়। সব মানুষের তো সবসময় ভালো যায় না, দেখবে জীবনে খারাপ সময় আসে, ভালো সময় আসে। আমার মনে হয় খারাপ সময়গুলোতে তুমি যে বন্ধুদের পাশে পাবে তারাই তোমার প্রকৃত বন্ধু। আমি ওর জীবনে এরকমও দেখেছি কত মানুষকে ব্ল্যাকমেল করে নিয়ে নিতে, ব্ল্যাকমেল করে গুছিয়ে বাঁশ দিতে, কাঠি করতে, অনেক কিছু দেখেছি। তো সেগুলো বিতর্ক, এবং দেখার পর মনে হয়েছে যে না, এবার যারা যেরকম আছে থাক, তারা ভালো থাকুন, সুখে থাকুন। মিষ্টি মুখে ছুরি বসাতে, তো আমার তখন মনে হয়েছিল না, এবার হাতটা ধরা উচিত একটা বন্ধু হিসেবে। ফ্লোটেলে এখানে বসে